এই নামাজ আমরা কোত্থেকে পাইলাম, কোত্থেকে আসলো? আজকে আপনাদেরকে একটা ইতিহাস শোনাইতেছি, এক চমৎকার ইতিহাস। হয়তো বা কেউ শুনছেন বা কেউ শোনেন নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ওই সময়টা ছিল রাত্র। রাতের আধারে বাবা আদম দুনিয়ার জমিনে পড়ে কান্নাকাটি করতেছেন। হায় হায়, কোন মানুষ নাই, জন নাই, অন্ধকারের মধ্যে বাবা আদম কান্দে। কানতে কানতে রাত্রি যে একটা জিনিস আছে এটাও তো বাবা আদম জানে না, দিন যে আছে তাও তো জানে না। আমার আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। উনি কাঁদতেছেন, কাঁদতে 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 যখন শেষের দিকে চলে আসছে, সবে সাদিক যখন আরম্ভ হয়ে গেছে, তখন তার মনের ভিতরে একটা আনন্দ চলে আসছে। হ্যাঁ, এই যে মনে হয় অন্ধকার দূরীভূত হইয়া এখন আলো আসতেছে, মনে হয় পরিষ্কার হয়ে। তার এই শুকর আদায় হিসাবে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। এই নামাজটাই হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে ওনার জীবনের একটা শ্রেষ্ঠ পরীক্ষা, তার সন্তানকে কুরবানি দেওয়া লাগবে। দিনার ময়দানে ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, কুরবানি দিয়ে দিলেন, কুরবানি হয়ে গেল। আর তুমি চোখ করে দেখেন ওনার শরীরে নিচে একটা জুম্বা জমা হয়ে গিয়েছে, আর ওনার সন্তানটা পাশেই দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। তারপরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেন শুকর আদায় হিসাবে। সুবহানাল্লাহ। ওই নামাজটাই হলো জোহরের নামাজ। তারপরে কোন নামাজ? আসরের নামাজ। হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন দীর্ঘদিন, আমরা জানি। মাছের পেটে থেকেও তিনি আল্লাহ তাআলার জিকির আজকার করতেন, যার বদৌলতে আল্লাহ তাআলা ইউনূস নবীকে বাঁচায়া দিলেন। মাছের পেট থেকে যে সময় ওনাকে বের করে দেওয়া হয়েছে নদীর পরে, উনি বের হয়ে মাওলা পাকের কুদরতি সিজদায় পড়ে গেছেন। আর উনি ওই সময় 4 রাকাত নামাজ পড়েছেন। সময়টা ছিল আসরের, তাই এই নামাজের নাম আসরের নামাজ। এইভাবে আমরা মাগরিবের নামাজটা পড়েছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বাবা, ছোটবেলায় যখন নবী ইউসুফকে হারাইছেন, নিজের পরিচয় টুকরা সন্তানকে হারাইছেন, আবার দীর্ঘদিন যখন কাঁদতেন ছেলের জন্য, কাঁদতে কাঁদতে তার চোখ দুটি বন্ধ হয়ে গেছিল। আবার দীর্ঘদিন পরে যখন ইউসুফ আলাইহিস সালামের পাঠানো একটা জামা বাবা ইয়াকুব নবী তার চোখে লাগাইলেন, চোখে লাগানোর সাথে সাথে উনি বুঝতে পারলেন এই জামা তো সাধারণ কোনো জামা নয়, এই জামার মধ্যে আমার সন্তান ইউসুফের গান লাগতেছে, নিশ্চয়ই আমার ইউসুফ এখনো বেঁচে আছে। জামাটা চোখে বসা দেওয়ার সাথে সাথে চোখ দুটি ভালো হয়ে গেল। আবার সন্তান যে বেঁচে আছে তাও উনি বুঝতে পারলেন। এই জন্য আল্লাহর দরবারে ওই সময় সাজদায় পড়ে গেলেন, 3 রাকাত নামাজ আদায় করলেন। আর ওই নামাজটাই হলো মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তার উম্মতদেরকে নিয়ে যখন নদী পার হইতেছিলেন, আর নদী পার হওয়ার পরে উনি দেখলেন আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের সাথে নদীটা সুন্দরভাবে পার করাইয়া দিলেন। এই চিন্তা করে উনি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় গেলেন। উনি সিজদায় গিয়ে 4 রাকাত নামাজ আদায় করলেন। সময়টা ছিল আসা, এই জন্য এই নামাজকে বলা হয় আশার নামাজ।
হুজুর বেতন নামাজ পড়ে পেলাম আপনার আমার নবী সাইয়্যিদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যেই রাতে মেরাজে গিয়েছিলেন, যেই রাতে সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন, আরশ আজিম দেখার জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, কথা বলার জন্য যাওয়ার সময় সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর পয়গম্বর 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ তার নাম হলো বেতরের নামাজ। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের সবচেয়ে উত্তম কাজগুলিকে একত্রিত করে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এটাকে দায়ী বানিয়ে দিয়েছেন, ফরজ বানিয়ে দিয়েছেন, ওয়াজিব বানিয়ে দিয়েছেন। এই নামাজ এমন এক জিনিস যে পৃথিবীর মধ্যে